আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে আমার এই নতুন ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন সমাধান করে দিব পূর্বের 4টি ভিডিওর উপর নির্ভর করে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন বোর্ডে বিগত কয়েক বছরে এসেছে এমন সৃজনশীলগুলো আমি এখন সলভ করে দিতে যাচ্ছি। তোমার কাছে লেকচার শিটটি যদি থেকে থাকে তাহলে হাতে নিয়ে নাও। অ্যান্ড এটা হচ্ছে লেকচার শিট 4 এবং লেকচার শিট 4 সি প্রোগ্রামিং এর উপরে এই লেকচার শিটটি তৈরি করা হয়েছে। তো এখানে প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে যোগফল, বিয়োগফল এবং গুণফল, ভাগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো এটার উপরে আমি 3টা ক্লাস করেছি। সেটা হচ্ছে 2টি সংখ্যার যোগফল এবং 3টি সংখ্যার যোগফল ও 4টি সংখ্যার যোগফল। তো এই 3টি সংখ্যা, 4টি সংখ্যা এবং 2টি সংখ্যার যোগফল নির্ণয় করার উপর ভিত্তি করে যে বিগত বছরে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন আমি কিভাবে সলভ করতে হয় তা শেখাবো। তো দেখো, প্রথমেই আমি বলে রাখি 2 নাম্বার পেজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন বোর্ড প্রশ্ন লেখা আছে। ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে আমার 3টি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে 150 গ্রাম, 165 গ্রাম এবং 210 গ্রাম। উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় ওজন নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। তো এই গ নাম্বার যেটা বলছিল 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করতে হবে, এটা হচ্ছে গড়ের অংশ, অর্থাৎ দ্বিতীয় পার্টের পরবর্তী ভিডিওতে পাবে। তারপর আছে গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে হবে। তো এই ভিডিওটা পুরোটা তোমাকে দেখতে হবে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হলো পূর্বের 4টি ভিডিও যদি তুমি দেখে না থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য না, কারণ এখানে আমি বোর্ড প্রশ্ন সলভ করতে যাচ্ছি। আর বোর্ড প্রশ্ন সলভ করার জন্য তোমাকে আগেই কিন্তু পূর্বের যে 3টা ভিডিও করা হয়েছে ওই 3টা ভিডিও, 3টা ক্লাস খুব ভালো মতো দেখতে হবে। এবং তোমার লেকচার শিটের মধ্যে দেখো প্রথমে যে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য পাশে স্ক্যান কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করো। তারপর 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে তুমি যেগুলো ক্লাস এখানে আছে 3টা ক্লাস একটু দেখে নাও দ্রুত। আমরা তাহলে এখন এই গ নাম্বারটা পরের ভিডিওতে কোন এক ভিডিওতে আলোচনা করা হবে। আর ঘ নাম্বারটা হচ্ছে গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখতে হবে। তো আমি আগে বলেছি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট করে যাচ্ছি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ একটা অংশ, গড়গুলো একটা অংশ, ক্ষেত্রফল বিষয়ক একটা অংশ, অর্থাৎ পুরো একটা কমপ্লিট কোর্স যেভাবে সাজানো থাকে পুরো ভিডিওগুলো এভাবে সাজানো আছে। এজন্যই তোমার এগুলো একটু বুঝতে প্রথমে হয়তো একটু কঠিন হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে খুব সহজ হবে। এর জন্য প্রয়োজন হবে হচ্ছে লেকচার শিট ডাউনলোড করে নাও। যোগফল, বিয়োগফল এবং গুণফল ও ভাগফল নির্ণয়ের জন্য আমরা প্রথমে যে সি প্রোগ্রাম এবং ফ্লোচার্টগুলো নির্ণয় করেছি সেগুলোর উপরেই আমাদের এই সৃজনশীলগুলো। ওকে, তো আমরা এই মুহূর্তে অ্যান্সার করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2019-এর ঘ নাম্বারটা, গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম। ওকে, তো আমি সরাসরি শুরু করে দেই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা সি প্রোগ্রাম নির্ণয় করার জন্য কি করি, এটা হচ্ছে ঢাকা বোর্ড, আমি একটু লিখে দেই, ঢাকা বোর্ড 2019-এর ঘ নাম্বারটা কি হবে, এটা ঘ নাম্বার, 4 নাম্বার উত্তর। ওকে, তো ঘ নাম্বারে আমাদের যেহেতু টোটাল আপেলের পরিমাণ নির্ণয় করতে হবে, তবে গড় নির্ণয় করতে হবে আগে। আমরা গড়ের উপর ভিত্তি করে 20টি আপেলের টোটাল যে ওজন হয়, তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি, মনে করি যে 20টি আপেল আছে যেহেতু, তো মনে করি এর মধ্যে 3টি আপেলের ওজন প্রথমেই এ সমান হচ্ছে 150 গ্রাম। আমি এগুলো একটু লিখে নিচ্ছি তোমাকে বোঝার সুবিধার জন্য। বি হচ্ছে 175 গ্রাম এবং সি হচ্ছে কত দেওয়া আছে, 210 গ্রাম। রাইট, তুমি দেখতে পাচ্ছ শীটের মধ্যে 2 নাম্বার পেজে দেখো প্রথমে লেখা আছে বিভিন্ন বোর্ড প্রশ্ন, সেখানে ঢাকা বোর্ড 2019-এর উত্তর এবং এর ঘ নাম্বার, অর্থাৎ এখানে 2 নাম্বার কিন্তু ঘ হচ্ছে 4 নাম্বার। তো এ হচ্ছে 150 গ্রাম, মানে প্রথম আপেলের
তিনটি আপেলের মধ্যে প্রথম আপেলের ওজন হচ্ছে 150 গ্রাম, দ্বিতীয় আপেলটাকে আমি বি ধরে নিছি, এটার ওজন হচ্ছে 175 গ্রাম, এবং 3 নাম্বার আপেল অর্থাৎ সি আপেলে 210 গ্রাম। তো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কের যে মূল কাঁচামাল সেটা দেওয়া আছে, মূল মানগুলো দেওয়া আছে। আমরা এবিসি ধরে কাজটা কমপ্লিট করে ফেলবো। ইনক্লুড stdio.h, তারপর এটার ঘ নাম্বার, হ্যাঁ, তারপর ইনক্লুড include ইনক্লুড কোনীয় .h। তারপর আমরা মেইন ফাংশনের কাজ শুরু করলাম। এরপর আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে শুরু করতে হবে মূল কাজ। তারপর আমরা যেটা করব, আমরা এই যে তিনটা মান গ্রহণ করব, দেখো তো তিনটা মান পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? 150, 175 এবং 210 প্রত্যেকটা কিন্তু পূর্ণ সংখ্যা, এজন্য আমরা এখানে ইন্টিজার মান গ্রহণ করব, ইন্টিজার a b c। এবার কথা হচ্ছে আমরা যে গড় নির্ণয় করব সেই গড়টা আসলে পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে। তো এটার পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ তা জানার জন্য আমরা কিভাবে কি করতে পারি, এটার কাজ কি করতে পারি, এটা হচ্ছে আমাদেরকে এই তিনটা যোগ করতে হবে, তারপর 3 দ্বারা ভাগ করতে হবে, রাইট। এখন যদিও আমাদের কিন্তু এই অঙ্কটা নির্ণয় করে দেখাতে হবে না, গড়ও নির্ণয় করে দেখাতে হবে না, এমনকি এর যে টোটাল ওয়েটটা চাইছে সেটাও কিন্তু আমাদের নির্ণয় করে দেখাতে হবে না। একটু খেয়াল করে দেখো, আমরা জাস্ট এটার প্রক্রিয়াটা দেখাবো। আমি কিন্তু পূর্বেও বলেছি এই ভিডিওগুলো আসলে আমাদের বাস্তবে কোনো কিছু নির্ণয় করে দেখাতে হয় না, আমাদেরকে এর প্রক্রিয়াটা দেখাতে হয়। একটু খেয়াল করে দেখো, যদি আমি এই তিনটা সংখ্যাকে যোগ করি তাহলে হয় 535, এবং 3 দ্বারা ভাগ করলে উত্তর আসে ভগ্নাংশ 178.33। এটাকে যদি আবার 20 দ্বারা গুণ করি, যেহেতু 20টি আপেলের মানে একটা আপেলের গড়ে একটা আপেলের আসে 178.33, এবং এটাকে যদি 20 দ্বারা গুণ করি তাহলে 5566.66। অর্থাৎ তুমি বিষয়টা একটু খেয়াল করে দেখো, আমি যখন গড় নির্ণয় করেছি তখনও ভগ্নাংশ বের হয়েছে, আবার যখন টোটাল ওয়েট 20টি আপেলের টোটাল ওয়েট বের করছি তখনও কিন্তু ভগ্নাংশ মান বের হয়েছে। সো এখন আমি খেয়াল করে দেখতে পেলাম যে আমাদের মূল যে তিনটা মান ছিল এ বি এবং সি, এই তিনটা মান কিন্তু পূর্ণ সংখ্যার ছিল, এজন্য আমি এই তিনটা মানকে ইন্টিজার পূর্ণ সংখ্যার মান হিসেবে গ্রহণ করলাম। অর্থাৎ ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা বোঝায়, এবং এ বি সি মান গ্রহণ করলাম, ওকে, ইন্টার দিয়ে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা নির্ণয় করব মূলত তিনটি সংখ্যার গড় নির্ণয় করব। প্রথমে এই গড়টা নির্ণয় করব, তারপর টোটাল ওয়েট নির্ণয় করব। তাহলে আমরা ফ্লোটের কাজ হচ্ছে FLOAT, ফ্লোট। আমরা কি নির্ণয় করব, এভারেজ, AVERAGE, এভারেজ নির্ণয় করব ফ্লোটে। তারপর আর নির্ণয় করব হচ্ছে টোটাল ওয়েট, TOTAL, টোটাল ওয়েট, WEIGHT। আমরা এই দুইটা নির্ণয় করব। তো এই দুইটা যেহেতু পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ আসতেছে, এটা কিন্তু আমাদের মেমোরিতে কাজ করবে, এটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, আমরা নিজেরা তো বুঝতেছি। এটা এরকম মান যদি চেঞ্জ করেও দেয় কখনো, তাহলে কিন্তু আমরা এটা পরিবর্তন করে নিয়ে নিজের মতো করে সাজাতে পারবো। ওকে, তো টোটাল ওয়েট দেখো, এখন এখানে কিন্তু দুটো ওয়ার্ড, তাই না, এই জন্য নিচে একটা এই চিহ্নটা দিয়ে দিতে হবে। তারপর আমরা এখানে সেমিকোলন বসাবো। এবার আমরা তিনটি মান গ্রহণ করব, এ বি এবং সি এর মান গ্রহণ করব। তো আমরা মান গ্রহণ করার জন্য কি লিখি, প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ পার্সেন্ট ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, সেমিকোলন বসালাম। তারপর এই মানগুলোকে আমরা স্ক্যান করব। আমাদের কিন্তু এই মানগুলোকে স্ক্যান করা লাগে না, শুধুমাত্র যেটা ইনপুট, এখানে ইনপুট হচ্ছে এবিসি, ইনপুটকে আমরা স্ক্যান করব, স্ক্যান এফ। যেহেতু ইনপুটগুলো পূর্ণ সংখ্যা ইন্টিজার, এজন্য আমাদেরকে এখানে ইন্টিজারের জন্য %d নিতে হবে। এখন কয়টা %d নিব, একটা, দুইটা, তিনটা, %d অ্যান্ড %d, বাট আমরা এর ভিতরে কোথাও কমা কিংবা সেমিকোলন ব্যবহার করব না। এবার আমরা লিখব অ্যান্ড এর মান এর মধ্যে রাখলাম
অ্যান্ড বি কমা অ্যান্ড সি, এখানে কিন্তু আবার প্রত্যেকটার পর কমা বসবে। এবার আমরা কি করব, প্রথমেই এভারেজ নির্ণয় করব, মানে যোগফলকে 3 দ্বারা ভাগ করলে তো এভারেজ হয়, সে এভারেজ নির্ণয় করব, দেন এটাকে 20 দ্বারা গুণ করব। তো এভারেজ আমাদের বাস্তবে নির্ণয় করতে হবে না, আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। তো আমরা এভারেজ নির্ণয় করার সূত্র কি, এ ভি ই আর এ জি ই, এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই 3টা মান যোগ করবেন, এটাকে ভাগ করব হচ্ছে 3 দ্বারা, দেন এখানে সেমিকোলন বসাবো। তাহলে আমরা কিন্তু এখানে একটা এভারেজ পেয়ে গেলাম, রাইট? এখন আমাদের কি করতে হবে, আমি এখানে এখন আমাদের যেটা করতে হবে, এই এভারেজের উপর নির্ভর করে 20টি আপেলের টোটাল ওয়েট বের করতে হবে। তো আমরা এখন বের করব কি, টোটাল ওয়েট, TOTAL, টোটাল ওয়েট, WEIGHT, টোটাল ওয়েট, এখানে চিহ্নটা কিন্তু না দিলে হবে না, 0। তো টোটাল ওয়েট ইকুয়াল টু এই যে এভারেজ AVERAGE, এভারেজ ইনটু চিহ্নটা আমাকে স্টারের মতো হয় 20। খেয়াল করে দেখো, তাহলে আমরা জাস্ট আউটসাইডে একটা হিসাব বের করে নিলাম, সেই হিসাবটার উপর নির্ভর করেই কিন্তু আমরা কি কাজ করতেছি। তবে আমরা প্রোগ্রামের মধ্যে কিন্তু দেখাচ্ছি না কত উত্তর কত মান, এগুলো কিন্তু দেখাচ্ছি না, আমরা কিন্তু জাস্ট এগুলো আমরা আলাদা হিসাব করে রাখলাম এবং সেই অনুযায়ী কাজ করতেছি। এটা হচ্ছে মূলত এই সি প্রোগ্রামের কাজ। তারপর আমরা টোটাল ওয়েট বের করলাম, এখন আমরা ফলাফল প্রদর্শন করব। তো ফলাফল কিভাবে প্রদর্শন করে, PRINT, প্রিন্ট এফ %f, আসলে এই উত্তরটা কিন্তু কি হবে, ভগ্নাংশ হবে, তাই না? এই জন্য %f দিব। %f আমরা কি নির্ণয় করতেছিলাম, সেটা ইনভার্টেড কমার বাইরে একটা কমা দিয়ে তারপর লিখতে হবে। যা আমরা নির্ণয় করতেছিলাম টোটাল ওয়েট, TOTALWEIGHT, টোটাল ওয়েট বের করতে চাচ্ছিলাম। তাহলে আমরা কি করব, এই টোটাল ওয়েট লেখাটা লিখব, অর্থাৎ আমরা এখানে সেটাই লিখি যেটা আমাদের উত্তর, আর সেই উত্তরটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সেটা আমরা এখানে লিখি। দেখো %f মানে কি, এটা কিন্তু উত্তর মূলত এই অঙ্কের। তো 5566। তারপর আমরা প্রোগ্রাম শেষ করব, গেট CH সেমিকোলন, দেন ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। তো এই হচ্ছে আমাদের পুরো একটা ভিডিও, অর্থাৎ ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা এসেছিল যে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে আমার 3টি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম। তো এখন গ নাম্বারে বলা ছিল উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। তো এই কাজটা আমরা পরবর্তী পাঠ, মানে এই যোগফল, এখানে দেখো এই যে যোগফল নীল কালারে, সবুজ কালারে এবং ব্ল্যাক কালারে লেখা আছে যে যোগফল নির্ণয়, গুণফল এবং ভাগফল নির্ণয়। এই আমরা একটা শীটটা পুরোটা একটা আলাদা প্যাটার্নে সাজিয়েছি এবং একই রকম প্রশ্নগুলো এক পাশে রেখে সেটার আবার বোর্ড প্রশ্নগুলো আলাদা করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপর পরবর্তী ভিডিওতে যশোর বোর্ড থাকবে, 2019 সালেরই প্রশ্ন, এভাবে প্রত্যেকটা বোর্ড থাকবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।